দেখো ছেলেকে 200 টাকায় তো হবে না, দেখি আর বোনের বাবার থেকে 100 টাকা ভিক্ষা করি পয়লা বৈশাখ উপলক্ষে। আগে তাও দিত 500 টাকা দিত, 500 টাকা দিত, 500 টাকা দিয়েছিল দুই একবার, 500 একবার মনে হয় 500 দিয়েছিল, মানে হাজার, অনেক দিন আগের কথা, ভুলেও যাই। প্রত্যেক বছর না দিলে যা হয় মনেও থাকে না এমন কিপটা। তো যাই হোক 100 টাকা বোনের বাবার দিয়ে ভিক্ষা চায়, 300 টাকা লাগাই দিই। ওর একটা জামা পছন্দ হয়েছে 200 টাকা দামের, এর নিচে তো এখানে পাওয়া যায় 150 টাকায় পাওয়া যায়। সেলের জিনিসপত্র, মানে অত ফ্যাশনেবল না, নর্মাল যেগুলো হয়। একটু ফ্যাশনেবল নিতে গেলে তো একটু টাকা বেশি লাগে। 200 টাকার একটা শার্ট পছন্দ হচ্ছে, আর 100 টাকা হাত খরচে দিয়ে দেবো। যেতেও তো গাড়ি ভাড়া লাগে না, কিনতে গেলে হাটে হাটে তো আর ধর্মতলায় যাওয়া যাবে না, গাড়ি ভাড়া লাগে, দিয়ে দিই। তারপর বাকি সবারটা অক্ষয় তৃতীয়ায়, অক্ষয় তৃতীয়ায় দেবো। পিসি নিশ্চয়ই দিয়ে দেবে। তো এই পিসি, হ্যাঁ, তো বাকি সবারটা অক্ষয় তৃতীয়ায় দেবো। আর কি করব, থেকে 15 দিনের মধ্যে শিবমই তো প্রায় 1000-1500 টাকা নিয়ে নিল। রিচার্জ করিয়ে দিলাম, আজকে দিচ্ছি 300 টাকা, 300, 300, 600 তো এখানেই হয়ে গেল। তারপরে 50 টাকা, 100 টাকা তো দিয়েই যাচ্ছি, সমানে দিয়েই যাচ্ছি, মানে কোনোদিনও বাদ নেই। 25 টাকা, 25 টাকা, 25 টাকা করে রোজ, তাহলে 25 টাকা টিফিনের জন্য। তো রোজগার না থাকলে প্রবলেম হয়ে যায় না, রোজগার থাকলে আলাদা ব্যাপার, নাহলে মারাত্মক প্রবলেম হয়ে যায়। এত টাকা কোথায় পাবো বলো। সকলকে নীলের উপোসের অনেক অনেক শুভেচ্ছা। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। বৈষ্ণবীর জন্য অনেকদিন ধরে মনটা খচখচ 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 করছে। তো শিবমকে তো কালকে টাকা দিয়ে দিলাম, দেখলে, মানে দেখালাম, 300 টাকা দিয়ে দিয়েছি। বুনোর বাবা 100 টাকা দিয়েছে পয়লা বৈশাখে, আর আমি 200 টাকা দিয়েছি। ওরই পছন্দ, ওর পছন্দ হয়েছে 150 টাকা দামের জামা, ওটা কিনবে, ভিডিও করে পাঠাবে বলেছে, 150 না 200, আর 100 টাকা ওর হাত খরচা। আমি তো নিজেই 200 টাকার জামা নিয়েছি, 228 টাকার। তো যাই হোক, ওকে 300 টাকা দিয়ে দিয়েছি। তো বৈষ্ণবীটার জন্য মন খচখচ করছে, তো বৈষ্ণবীকে ফোন লাগালাম। তো বৈষ্ণবীকে এবার পিসি জামা দেয়নি, দুটো খালি ঘরে পরার হাফ প্যান্ট দিয়েছে। তাই বললাম যখন ছুটি আছে তাহলে চলে আয় 2 দিনের জন্য। তো বোনের বাবা যাচ্ছিলোই ভূতনাথ মন্দিরে, তো আসার সময় বললাম বৈষ্ণবীকে তাহলে নিয়ে চলে আয়, 2 দিন থেকে যাক। আজকে ওর আবার 17 তারিখ থেকে স্কুল আছে, তা পয়লা বৈশাখ 15 তারিখ, 16 তারিখ আবার দিয়ে আসবে, একটু থাকতেই হবে, কি আর করবে। তো 16 তারিখ দিয়ে আসবে, তো 2-3টে দিন থেকে যাক, একটু ভালো মন্দ খেয়ে যাক। না আমি কিছু কিনে দেবো, ওখানে হাফ প্যান্ট দুটো কিনেছে, দুটো ওপরের ভালো গেঞ্জি কিনে দেবো, সুন্দর দেখে, বেশ ছাপা টাপা দেখে দুটো গেঞ্জি কিনে দেবো, সুতির গেঞ্জি, কটনের। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো পয়লা বৈশাখে আমি তো এবার চৈত্র সেলে ঘুরতেই বেরোলাম না, কিপটামি করলাম, পয়সা বাঁচালাম। দেখো না, কালকেই আমার নেট শেষ হয়ে যাবে, কালকে 13 তারিখ না, দেখানো পাগল করে ফেলছি। এয়ারটেল থেকে খালি ফোন আসছে, ফোন আসছে, ফোন আসছে, ফোন আসছে। 350 টাকা কালকে লাগবে, তারপরে শিবমকে কিছু টাকা দেবো। তাই কিপটামি করে পয়সা বাঁচাচ্ছি, কেন পেমেন্ট আসতে এখনও কিছুদিন বাকি আছে। তারপরে বলা যায় না, যাদের কপাল খারাপ কত রকমভাবেই কপাল খারাপ হতে পারে। পেমেন্ট আস্তে আস্তে আটকে গেল, কি হলো না হলো, কি যতক্ষণ হাতে না আসছে ততক্ষণ কিচ্ছু বলা যায় না। দুনিয়াতে অনেক কিছুই ঘটতে পারে, যেটা আমরা মানে অবিশ্বাস্য কাণ্ড আর কি, ঘটতেই পারে কপাল খারাপ থাকলে। তাই যতক্ষণ হাতে না আসছে ততক্ষণ তো রিস্ক পাচ্ছি না। আরে দরজা বন্ধ হয়ে যাস না হাওয়াতে, ততক্ষণ তো রিস্ক পাচ্ছি না। কি গরম পড়েছে, সিঁদুর, আর বুনোর বাবা এত দাম দিয়ে এমন একটা সিঁদুর এনে দিল যে এই সিঁদুর কপালে থাকেই না। তার চেয়ে তো ব্যাগের মাথা আমার লিপস্টিকই ভালো ছিল, অ্যাটলিস্ট কপালে তো থাকে। যেটা মানে দেখানোর জন্য পড়া, তো দেখা তো যায়, তো সেটা দেখাই যায় না, তো পড়ার মানেটা কি? দেখো, একটু আগে পড়েছি, আধা ঘন্টা আগে পড়েছি শর্ট ভিডিও করার সময়, কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দাম দিয়ে আনার বানেটা কি হলো? তার চেয়ে লিপস্টিক আর 30-40 টাকা ভরে একটা লিপস্টিক হয়ে যেত, রেড কালারের, ওটা দিয়েই কাজ চলতো। তো যাই হোক, তো মিশোতে এত জলের দামে এইরকম একটা এথনিক ড্রেস, মানে যাকে বলে ফুল ইন্ডিয়ান ড্রেস, এমনকি রাজস্থানি ড্রেস, এমনকি বান্দানি প্রিন্টও বলতে পারো, লেহেরিয়া প্রিন্টও বলতে পারো, একদম ওয়েটি, মানে একদম পিওর, মানে এটা কটন বা তোমার রায়নের কাপড় হতে পারে, কিংবা কটন টাইপেরও হতে পারে, আমি ঠিক দেখিনি কাপড় কি। তো যাই হোক, কিন্তু খুব ওয়েটি,
এত সুন্দর একটা জামা মাত্র 228 টাকা। মানে তোমরা বিশ্বাস করবে না, 228 টাকায় দিতে পারে। কেন এই জামাটা সবসময় 350 টাকা থাকে, 350, 370 এরকম দাম থাকে। কিন্তু যেহেতু মিশোতে তখন সেল চলছিল, জানো মিশো কিছুদিন পর পর সেল দেয়, এই না যে বছরে একবার দুবার দেয়, কিছুদিন পর পরই সেল দেয়। হয়তো অন্যান্য দেয়, আমি অন্যান্য অ্যাপ নেই তাই আমি খবর রাখি না। তো মিশো কদিন পর পর সেল দেয়, সেলে মাত্র 228 টাকা। আমি শর্ট ভিডিওতে তোমাদের প্রুফ দিয়ে দেবো যে আমি 228 টাকায় পেয়েছি। কিন্তু মাঝে মাঝে এটার দাম কম থাকে। তোমরা মোটামুটি যদি এখন নিতে যাও তাহলে তোমাদের দিতে হবে 270-80 টাকার মতন দিতে হবে, কিংবা 300 টাকাও দিতে হতে পারে। কিন্তু যদি তোমরা অনলাইন পেমেন্ট করো তাহলে তোমরা 280-270 টাকার মধ্যে পেয়ে যাবে। কিংবা কখনো যদি দাম একটু কমে তাহলে অনলাইন পেমেন্ট করলে 250 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে। মাঝে মাঝে আবার 250 টাকাও দেখায়, মাঝে মাঝে ওটা চেক করতে থাকতে হবে, চেক করতে থাকতে হবে যে কখন 250 টাকা দেখাচ্ছে, যদি কমে পেতে চাও। তো এত কিপটামি করছি, তো আমি ভাবছি পেমেন্ট পেলে সামনে অক্ষয় তৃতীয়া, হয়তো যদি ঠিকঠাকভাবে পেমেন্টটা আসে তাহলে হয়তো অক্ষয় তৃতীয়ার আগেই চলে আসবে। তোমরা তো জানোই, তো যারা যারা পেমেন্ট পাও, অনেক হাজার হাজার মানুষ পেমেন্ট পায়। তা চায় 1 মাসে পাক, চায় 2 মাসে পাক, চায় 3 মাসে পাক, জানো তো কোন টাইমে আসে। তো অক্ষয় তৃতীয়া কবে সেটাও জানো, তো সেই হিসেবে অক্ষয় তৃতীয়ার 1-2 দিন আগেই এসে যাওয়ার কথা। তো ইচ্ছে আছে যে তখনই তাহলে কেনাকাটাগুলো করবো। আমার দুটো নাইটির দরকার ছিল, একটা জুতোর দরকার ছিল। জুতো আমার কাছে প্রচুর, রাখার জায়গা নেই, অর্ধেক ফেলে দিয়েছি, অর্ধেক খাটের তলায় পড়ে আছে। কিন্তু কি বলতো, এমন এমন জুতো কিনে ফেলেছি যেগুলো এখন আর পরতে ইচ্ছা করে না বা পরতে পারি না। কোনোটায় হিল আছে, হিল আমি একদম অ্যাভয়েড করি, একদম ভালো লাগে না। কোনোটা হাঁটলে সেই খড়মের মতন ঘস 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 করে আওয়াজ হয়, রাস্তায় মনে হচ্ছে ঘট ঘট করে হাতির পায়ের মতন। জুতো আমার পায়ের চেয়ে ভারী, ওগুলো পরে ভীষণ আনকমফোর্টেবল লাগে, একদম কমফোর্টেবল ফিল হয় না, তার জন্য পরতে ইচ্ছা করে না। কিছু আছে দড়ি বাঁধা, এই গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দড়ি বাঁধবে, এখান দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, ওখান দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। এমনিতেই আমার যা ঘরের যা মানে পজিশন, যতই হাওয়া দিক আর যতই যাই হোক প্রচুর গরম লাগে, মেকআপ করার পর তো মারাত্মকভাবে গরম লাগে। তারপরে ওই বাইরে দাঁড়িয়ে বুটের জুতোর দড়ি বাঁধা, মানে ভীষণ বিরক্তকর। ওই দড়ি বাঁধা জুতো কত পড়ে রয়েছে, বুট জুতো, চেন লাগানো বুট পড়ে রয়েছে। কিন্তু পামশু জুতো যে ব্ল্যাকটা পরতাম দুর্গাপুজোয় দেখেছো, নর্মালি দেখেছো, একটা ব্ল্যাক ওপরে প্রজাপতির মতন দেওয়া, ওটার একটা প্রজাপতি খুলে কোথায় পড়ে গেছে। এবার ওটা তো পামশু পরা সবচেয়ে মানে নিউ কাট টাইপের যে পামশুগুলো হয়, নিউ কাট টাইপের, তো ওগুলো পরা মানে সুবিধা, সবচেয়ে সুবিধাজনক জুতো। কিন্তু ওর প্রজাপতিটা কোথায় খুলে পড়ে গেছে। এবার বলবে তার তো কি হয়েছে, আরেকটা প্রজাপতি সেটা খুলে ফেলে দাও, তাহলে সেম হয়ে যাবে। হ্যাঁ সেম হয়ে যাবে, কিন্তু ওখানে একটা ফুটো হয়ে রয়েছে, ওটা দেখতে ভালো লাগছে না, পুরো সিম্পল ব্ল্যাক হয়ে গেছে। প্রজাপতিটার জন্যই ওটা সৌন্দর্য ছিল, এখন সিম্পল ব্ল্যাক হয়ে গেছে। আমি জানি জগৎপুরে খুব সস্তায় জুতো পাওয়া যায় এই টাইমে, মারাত্মক সস্তায়, 100 টাকা 150 টাকা, কিন্তু সেটাও কিনতে ইচ্ছা করছে না, সেই টাকাটাও খরচা করতে ইচ্ছা করছে না। কি মনে হচ্ছে কিনে যেন ঘরের মধ্যে জাম করা, কাঠের তলায় একদম জুতো ভর্তি, ওখানে জুতো ভর্তি, আবার ঘরের তলায় জাম করবো। দেখতে দেখতে আমি তো এমনিতেই ঘর থেকে বেশি বেরোই না, যাও হয়তো বেরোবো মাসে 1-2 দিন বেরোই, ও ব্যাং যা আছে ওই জুতো পরে টেনে নেবো যদি বেঁচে থাকি দুর্গাপুজো অবধি, তারপর দুর্গাপুজোয় সস্তায় কিনে নেবো দুখানা জুতো। মিশো তো এমনিতেই সস্তায় দেয়, মিশোতে চৈত্র সেলের অপেক্ষা করতে হবে না, মিশোতে 150 টাকায় জুতো পাওয়া যায়, জুতো কিনে নেব। এইসব নানান রকম ভাবছি ভাবছি আর ভেবেই যাচ্ছি কিছু। তো দেখো জামাটার লুকটা দেখো, এবার না খুললে তোমরা বুঝতে পারবে না, তো আমি একটু শর্ট ভিডিওর জন্য করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। নকল নকল। বুনোর বাবা বলছে যা কি কেনাকাটি করবি করে আন, আমি তো পয়সা দেওয়ার তো নাম নেই, খালি বলে কি কেনাকাটি করবে, কোথা দিয়ে আসবে পয়সা। আমি তাও পরে 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 আসলে আমি ছাদে বসে দেখাচ্ছি তো আলোতে, কিন্তু এটার একদম কালারটা কিরকম বলো তো, একদম লেমন কালার, খুব সুন্দর একটা মিষ্টি বাসন্তী হলুদ কালার, মাস্টার্ড কালার না, মাস্টার্ড কালারটা আরেকটু ডিপ হয়। ওই যে আমি ববি প্রিন্ট যে ইয়েলো কালারেরটা কিনেছিলাম, তোমরা বলেছিলে খুব সুন্দর লাগছে, খুব কম দামে মিশো থেকে ববি প্রিন্ট পরে লাইভ ভিডিও করেছিলাম, ঘুরতে গেছিলাম এসে লাইভ ভিডিও করেছিলাম, ওইটা হচ্ছে মাস্টার্ড কালার। এটা অতটা ডিপ না, একটু হালকা, কিন্তু কালারটা দারুণ।
অবশ্যই আমার পছন্দের ভি নেক। আমি নিজের থেকে বানাই না ভাই, দোকান বানায়। এই না যে আমি কেটে ডিপ করি। তো এইগুলো এরকমই হয়। এটা হচ্ছে আলিয়া কাট, আলিয়া কাট, আলিয়া কাট। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো, তাহলে তোমরা এর কালারটা ভালো করে বুঝতে পারবে। হাতে কাজ, এখানে কাজ, এখানে কাজ, এত কাজ করার পরেও 228 টাকায় কি করে দিল? সাইজ হচ্ছে লার্জ। এতগুলো কাজ করার পরেও এত কম দাম। হাতে পর্যন্ত কাজ, বেশ মোটা বর্ডার, আর ভালোই ওয়েটি, আর দেখে তো হাতে দিয়ে তো মনে হচ্ছে পিওর কটন, আমার তাই মনে হচ্ছে। গরমে পরার জন্য একদম পারফেক্ট। আর কালার কম্বিনেশন দেখেছো কি দারুণ কালার কম্বিনেশন। তাহলে 228 টাকায় ভেরি গুড ডিল, ভেরি গুড ডিল। আর 228 কেন, এটা যদি 250-300 টাকাও হয় তাহলেও একদম ঠকার ব্যাপার নেই। চলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। চলো, টাটা।